আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছিল ইরান। গত মাসে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান সম্ভবত চীন নির্মিত কাঁধ থেকে নিক্ষেপযোগ্য শোল্ডার ফায়ার্ড ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। চীনের কাছ থেকে এই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়েই মূলত এই আক্রমণ চালিয়েছে ইরান। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল ভূপাতিত হয়ে যায়। এরপর জানাবো, শত্রুর উপর আর কোনো আস্থা নেই জানালেন ইরানের পার্লামেন্টের স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে তেহরানের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না। ইরানের কূটনৈতিকরা শত্রুর কথা এবং প্রতিশ্রুতির উপর আস্থা রাখে না বলেও জানান তিনি। রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় গালিবাফ এই কথা জানিয়েছেন। তিনি বলেন, কূটনৈতিক আলোচনায় যুক্ত ব্যক্তিরা শত্রুর কথা এবং প্রতিশ্রুতির উপর আর আস্থা রাখে না। এদিকে লেবাননে দখলদারদের হামলায় আরও ৬ জন নিহত। লেবাননের চলমান দখলদারদের হামলায় আরও নতুন করে ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে যে দক্ষিণাঞ্চলেও ব্রাইকা শহরে দখলদারদের একটি ড্রোন হামলায় ২ জন নিহত হয়। একই সময় কাছের তুল শহরে আরেক হামলায় এক সিরীয় নাগরিক নিহত হয়েছে। এবারে জানাবো, পুলিশের হামলায় গুলিবিদ্ধ অর্ধশতাধিক দাবি ইসলামী ব্যাংকের গ্রাহক পরিষদের। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অনুষ্ঠিত গ্রাহক ও শেয়ার হোল্ডারদের মানববন্ধন কর্মসূচিতে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছে এবং প্রায় ৫০ জন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে তারা। এবং সর্বশেষ জানাবো, আসামির সোহেলের দাবি, তিনি বলেন, আমি শুধু ধর্ষণ করেছি, মারছে ডলার। রাজধানী পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার দায় স্বীকার করলেও এবার হত্যার দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করছেন প্রধান আসামি সোহেল রানা। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে তোলা হয় তাকে। সময় তিনি জানিয়েছেন যে আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই, সব দোষ ডলারের। আমি ধর্ষণ করেছি, মারছে হচ্ছে ডলার। সোহেল রানা এর সময় তার ডিএনএ টেস্ট না নিয়ে রিপোর্ট অটোমেটিক লেখা হয়েছে বলেও দাবি করেছেন। নতুন নাম আশা ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর ১১ নম্বরের বাড়ি থেকে অনেক টাকাওয়ালা। এর আগে গত ২৪শে মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চীনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ইরান। আলহামদুলিল্লাহ, গত মাসে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 যুদ্ধবিমান চীন নির্মিত কাঁধ থেকে
নিক্ষেপযোগ্য শোল্ডার ফায়ার্ড ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ইরানকে স্টেলথ যুদ্ধবিমান প্রযুক্তি এবং দূরপাল্লার রাডার সিস্টেম সহ অতিরিক্ত সামরিক সহায়তা দিয়েছিল চীন। মার্কিন কর্মকর্তাদের মতে এই সরঞ্জাম মার্কিন F-15 স্ট্রাইক ঈগলের মতো উন্নত যুদ্ধবিমানগুলোকে তারা ভূমি থেকেই গুলি করে ভূপাতিত করেছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মূলত এটি দিয়েই তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এক ধরনের আক্রমণ করে তারপর মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে কিন্তু ইরানের বিরুদ্ধে আসলে তেমন কোনো কার্যকর পদক্ষেপই গড়ে তুলতে পারেনি, কারণ ইরানকে একযোগে সহযোগিতা করছিল রাশিয়া এবং চীন। এই দুটি রাষ্ট্র সহযোগিতা করার কারণে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে একরকম ধরাশায়ী হয়েছে শেষ পর্যন্ত। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে আসলে এই যুদ্ধ শুরু করার পর সবথেকে বেশি বিপর্যয়ের মধ্যে পড়েছে তার দল, সুতরাং তিনি রাজনৈতিকভাবেও চাপের মুখে পড়েছেন। তাই তিনি মূলত এখন চাইছেন যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তারপর যে কোনো মূল্যে তারা আসলে আবারও সবকিছু গড়ে তুলতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো করছিল, সেগুলো পুরোপুরি একদম ব্যর্থ হয়ে গেছে। কিন্তু ইরান এমন কিছু দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে যেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। শত্রুর উপর কোনো আস্থা নেই ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে তেহরানের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না। ইরানের কূটনৈতিকেরা শত্রুর কথা ও প্রতিশ্রুতির উপর আস্থা রাখে না বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় গালিবাফ এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, কূটনৈতিক আলোচনায় যুক্ত ব্যক্তিরা শত্রুর কথা এবং প্রতিশ্রুতির উপর আস্থা রাখে না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো বাস্তবতা অর্জন, যা আমাদের অবশ্যই করতে হবে এবং যার বিনিময়ে আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করব। আজ দ্য নিউ ইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কঠিন শর্ত চুক্তির একটি নতুন রূপরেখা ইরানের কাছে পাঠিয়েছে, তবে তাতে কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে সেসব বিষয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই যুদ্ধ ইসরায়েলের সঙ্গে কথা বলে ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে যুদ্ধ আসলে আরও কিছু যদি জটিল করা যায় সেই সব বিষয় নিয়ে তিনি কথা বলতে চাইছেন, যাতে করে ইরানকে যতটা সম্ভব চাপে রাখা যায়। এমন কিছু আসলে করতে চাইছেন তিনি মূলত চাইছেন যে সবকিছু যেন আসলে নতুন করে করা যায়, এমন কিছু কার্যক্রম আসলে তারা চালাতে চাইছে। বর্তমানে মোট কার্যক্রমগুলোর মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম শুরু থেকেই চালাচ্ছিল, যুদ্ধ করে ইরানের সঙ্গে প্রকৃতপক্ষে তারা একরকম হেরে গেছে। এখন তাই তারা ইরানের বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে ইরানকে একরকম দিশেহারা করার জন্য তারা নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তাদের এই প্রচেষ্টা কখনোই সফল হবে না বলে মনে করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। লেবাননে দখলদারদের হামলায় আরও 6 জন নিহত। লেবাননে চলমান দখলদারদের হামলায় আরও নতুন করে 6 জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি নিশ্চিত করেছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে যে দক্ষিণাঞ্চলীয় ব্রাইপা শহরে দখলদারদের একটি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছে। একই সময়ে কাছের তুল শহরে আরেক হামলায় একজন সিরীয় নাগরিক নিহত হয়েছে। এছাড়াও লিতানি নদীর উত্তরে অবস্থিত কফারসির শহরে রাতভর চালানো হামলায় আরও 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন। সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে, তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারা এখনও সেখানে চলমান আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং দখলদারেরা তারা মূলত এসব জায়গাগুলোতে নতুন করে আক্রমণ চালিয়ে আবারও বিভিন্নভাবে তারা সেসব জায়গাগুলোতে নতুন করে তাদের মদতপুষ্ট বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দের নির্দেশে মূলত সেই সব এলাকাগুলোতে এই ধরনের হামলা হচ্ছে এবং হামলায় অসংখ্য নিরীহ মানুষও মারা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক মানুষই সেখানে যাচ্ছে এবং
বিশেষ করে তারা কৃষি সহ ডোমেস্টিক ওয়ার্কার সহ বিভিন্ন কাজের জন্য এসব রাষ্ট্রগুলোতে যাচ্ছে এবং সেখানে এখন জায়নবাদীদের হামলায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশিরাও অন্যতম। দখলদারদের আক্রমণ কবে বন্ধ হবে সে বিষয় নিয়ে কেউই আসলে স্পষ্ট করে কিছু জানাতে পারছে না। পুলিশের হামলায় গুলিবিদ্ধ অর্ধশতাধিক দাবি ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগের প্রতিবাদে রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অনুষ্ঠিত গ্রাহক ও শেয়ার হোল্ডারদের মানববন্ধন কর্মসূচিতে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছে এবং প্রায় 50 জন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছেন তারা। আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ইসলামী ব্যাংকের টাওয়ারের সামনে হাজারো গ্রাহক ও শেয়ার হোল্ডার মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সকাল 9:30টার দিকে এই কর্মসূচি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। পরে তাদেরকে আহতদের রাজধানীর বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। এতে আরও জানানো হয় যে নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে এবং তারা বর্তমান সময় কর্মসূচি পালনের মধ্য দিয়ে মূলত তারা দেখাতে চাইছে যে যাতে করে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা হয় এবং এই বিষয়গুলো নিয়ে তারা সবাই একযোগে কাজ করছে। তারা এও জানিয়েছে যে বর্তমান সময় যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়গুলো নিয়ে তারা সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতি এমনভাবে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছে যাতে করে মনে হচ্ছে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং এটি আসলে সবার জন্য অনেক বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।